জি জি। ওকে, ঠিক আছে। আমরা আজকে শিখবো যে কোনো কিছু, যেমন হচ্ছে আমার যাওয়া উচিত ছিল, আমার খাওয়া উচিত ছিল, আমার কাজটা করা উচিত ছিল, অথবা আমার কাজটা করা উচিত হয়নি। আমরা এভাবে বলতে পারি। আমাদের প্রয়োজনে আমরা আমাদেরকে এই সমস্ত কথা বলতে হয়। যেমন হচ্ছে আমরা এটা বলতে পারি যে ছাত্রছাত্রীরা যখন আন্দোলন শুরু করেছিল, তখন শেখ হাসিনা তাদের সাথে আমা- কথা বলা উচিত ছিল, কোনো কিছু করা উচিত ছিল, অথবা করা উচিত হয়নি, এরকম বুঝাতে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি সেটা আজকে আমরা শিখব। আমরা মনে হয় 10 নম্বর শিটে আমরা পড়েছিলাম যে আমার যাওয়া উচিত, তোমার যাওয়া উচিত, তাদের যাওয়া উচিত, তার যাওয়া উচিত, আমার বাবার যাওয়া উচিত, এইরকম। মনে আছে কি আপনাদের? আজিজ ভাই আর হচ্ছে আবু তালহা ভাই। আবু তালহা ভাইয়ের নাম কি? আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি যে একজনকে জিজ্ঞেস করলাম। আবু তালহা ভাই, আপনার নামটা একটু জানাবেন প্লিজ। এখানে তো আবু তালহা যার প্রোফাইল নেম লেখা আছে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হয়তো উনি মিউট হয়ে আছে। ওকে, আজকের এই পড়াটা শুরু করার আগে আমরা যে 10 নম্বর শিটে পড়েছিলাম, আমার যাওয়া উচিত, আমার যাওয়া উচিত নয়, আমার কি যাওয়া উচিত, আমার কি যাওয়া উচিত নয়, আমার কেন যাওয়া উচিত, আমার কেন যাওয়া উচিত নয়, এর ইংরেজিগুলো কি বলতে পারবেন আজিজ ভাই? হ্যালো। স্যার আমি একটু বিজি আছি স্যার, কথা বলতে পারতেছি না। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকের পড়াটা শুরু করি। বাইজিৎ ভাই মনে হয় 10 নম্বর শিটটা পাননি, পেয়েছিলেন কি বাইজিৎ ভাই? স্যার, পাইনি স্যার। ওকে, ঠিক আছে, আপনি পেছন থেকে একটু দেখে নেবেন। আচ্ছা, আমরা কি জি। করব? আমরা কিছু ভার্ব পড়েছিলাম যে প্রত্যেকটা ভার্বের 3টে ফর্ম থাকে। মূলত ফর্ম থাকে হচ্ছে বা স্ট্রাকচার থাকে 5টা। আমরা মোস্ট ইউজড বা মোস্ট কমনলি ইউজড, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, ওই রকম আমরা 3টে করে পড়েছি। আমাদের ভার্বের লিস্টে আমরা পেয়েছি। আপনি যেহেতু আগে ছিলেন না, সেই কারণে আমরা হয়তো এখানে একটু দেখিয়ে দিতে পারতেছি। একটু দেখিয়ে দিই আপনাকে। মনে করেন এটা যদি আমাদের ভার্ব প্রথম হয়, এই যে দেখুন। হ্যাঁ, দেখুন, আমরা জানি গিভ, গেভ, গিভেন অর্থ হচ্ছে দেওয়া। দেওয়ার ইংরেজি কি? গিভ। নো, দেওয়ার ইংরেজি হচ্ছে গিভ, গেভ, গিভেন। আমরা 3টা বলবো একসাথে। এই যে দেখুন, এখানে লেখা জি আছে প্রতিটি ভার্ব 3টে ফর্ম, V1, V2, V3 সহ খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। এগুলো ইংরেজিতে কথা বলার ভিত্তি। আমরা একসাথে, যদি কেউ বলে দেওয়ার ইংরেজিকে, আমরা বলবো গিভ, গেভ, গিভেন। কি বলবো? গিভ, গেভ, গিভেন। ভেরি নাইস। কেউ যদি বলে নেওয়ার ইংরেজিকে, আমরা বলবো টেক, টু, টেকেন। কি বলবো? টেক, টোক, টোকেন। নো, টুকেন না, টেক, টেক, টু, টেকেন। টেক, টোক, টেকেন। হ্যাঁ, এরকম ভাবে হচ্ছে খাওয়ার ইংরেজি হচ্ছে ইট, এইট, ইটেন। ইট, এট, ইটেন। হ্যাঁ, আমরা এটা গ্রামারের ভাষায় যাই বলি, আমরা এখানে বলতেছি এটা হচ্ছে V1, এই লাইনটা হচ্ছে V1, আর এই জি লাইনটা হচ্ছে V2, এই লাইনটা হচ্ছে V3। ওকে, আমরা এইভাবে সবগুলো মুখস্থ করেছি। কেউ যদি আমাকে বলে ভাই শেখার ইংরেজি কি, আমি বলবো লার্ন, লার্নড, লার্নড। কেউ যদি ভাই ভাঙার ইংরেজি কি বা ভেঙে ফেলার ইংরেজি কি, আমরা বলবো ব্রেক, ব্রোক, ব্রোকেন। 3টা বলবো, একটা না। ঠিক আছে? জি। ওকে, তাহলে আমরা জানবো যে এটা ভাঙার V1 হচ্ছে ব্রেক, V2 হচ্ছে ব্রোক,
V3 হচ্ছে ব্রোকেন। broken, এইভাবে আমরা হিসাব করি। যদি আমরা এইভাবে হিসাব করি তাহলে আমরা দেখতে পারবো, হ্যাঁ, গো, গো এর মানে যাওয়া, go যাওয়ার and go and gone, গো ওয়েন্ট গন, গো Gone. ওয়েন্ট গন, Gone. GON গন। যাওয়ার ইংরেজি কি? go and gone, এই যে গো ওয়েন্ট, গান বলবো না, গন বলবো। কি বলবো? gone, go and Gone. gone, ভেরি নাইস। গো ওয়েন্ট গন অর্থ যাওয়া। এগুলো আমরা প্রথম দিকের ক্লাসগুলোতে আমরা, আচ্ছা কোথা থেকে নয় আসতেছে, ফ্যাশনের ক্লাসগুলোতে আমরা এগুলো বুঝেছি, বলেছি, কথা বলেছি যে কখনো দেখা যায় এখানে দেখুন খাম, খেম, খাম, এখানে COME খাম হয়ে গেল। আবার মাঝে মাঝে দেখা যাবে ডু, ডিড, ডান। ওকে, এখানে খাম হচ্ছে কিন্তু এখানে গান হচ্ছে না, এখানে হচ্ছে গন। এটা আমরা জি। কিভাবে বুঝবো? যে এগুলো বোঝার কোনো উপায় নেই, কোনো সিস্টেমই নেই। এমনকি যারা অনেক বড় বড় প্রফেসর, ইংলিশ প্রফেসর, তারা ওইটা বুঝতে পারবেন না যে কোনটা গান হবে কোনটা গন হবে। কেন? এগুলো হচ্ছে, এগুলোর আলাদা কোনো রুলস বা নিয়ম নেই। এগুলো আমাদেরকে শিখতে হবে যে ইংলিশ, নেটিভ ইংলিশ যাদের মাতৃভাষা ইংলিশ, তারা কোনটাকে গন বলে, কোনটাকে গান বলে, কোনটাকে খোম বলে, কোনটাকে খাম বলে, তাদের থেকে শুনে শুনে আমাদের এটা শিখতে হয়। ওকে, জি। এটা শেখার জন্য আমরা ইজিলি উচ্চারণ শিখতে পারি। উচ্চারণের জন্য আমরা প্রথম দিকে দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের আছে ক্যামব্রিজ থেকে আমরা উচ্চারণ নিতে পারি। কোথা থেকে? ক্যামব্রিজ ডিকশনারি থেকে। কোথা থেকে? ক্যামব্রিজ ডিকশনারি অথবা অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিজ.com। সেখানে এই লিঙ্কটা আমার মনে হয় প্রথম বা দ্বিতীয় শীটে আমরা দিয়ে দিয়েছিলাম। এখানে যদি আমরা আসি, যে মনে করেন গো ওয়েন্ট, এই যে গো লিখে সার্চ করবেন আপনি, এখানে এই যে এখানে বলে দিবে গো, আপনারা শুনতে পারবেন এখানে। এখন যদি নাও শুনেন, পরে আপনি মোবাইল অথবা কম্পিউটার দিয়ে ঢুকলে অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিজ.com, এখানে আপনি লিখবেন, এখানে দেখাবে এটা হচ্ছে ব্রিটিশরা কিভাবে বলে, আর এটা হচ্ছে আমেরিকানরা কিভাবে বলে। এরপর আপনারা এখান থেকে, এটা তো ভার্ব, ভার্বের এই যে বিভিন্ন ফর্ম থাকে, দেখেন Go. গো, এখানে হচ্ছে Goes. গোজ, এই যে Went. দেখেন ওয়েন্ট, এ হচ্ছে Gone. গন। এই যে Gone. দেখেন তারা গান Gone. বলছে না, গন বলছে। ওকে, একটা হচ্ছে গোয়িং। এই পাঁচটা বলছিলাম, পাঁচটা ফর্ম থাকে, আমরা তিনটা করে শিখতেছি। আমরা Go. শিখতেছি গো, Went. ওয়েন্ট, went, Gone. গন, এই তিনটা শিখতেছি। ওকে, তাহলে দেখুন এখানে, তাহলে সেম বানান খামের মধ্যে আমরা কি করি দেখুন, এই যে এটা খাম Come. বলতেছে, খাম, খেম, এই যে খেম, Came. এখানে আবার এসে Come. বলছে খাম, সেম। তো আমরা এখানে দেখব যে এখানেও আছে কি GONE, গন হচ্ছে, একটা OME, শেষে OME আছে, কিন্তু হচ্ছে এটা খাম হচ্ছে। come out, এগুলো আমরা এখান থেকে শিখে নেব কোনটার উচ্চারণ কি। জি, আবার আরেকটা আছে, এখানে আমরা দিয়েছি, এখানে GO দিয়ে হচ্ছে গো, কি হচ্ছে go, গো, go, গো, নট এটা কিন্তু আমরা গু বলি না, বলি গো, go, go, সরাসরি গো না, এটা ও, ও এরকম go, গো। go, go, Good. হ্যাঁ, আবার যদি আমরা বলি DO, তখন আমরা ডো বলি না, তখন বলি ডু। কি বলি? do, do, ডু। কোনটা হচ্ছে এটা সরাসরি একার উকার দিয়ে হবে, একার আকার দিয়ে ওকার হবে, আর কখন সরাসরি রস্য উকার হবে সেটাও আমরা নিজের থেকে ডিসাইড করতে পারি না। আমাদেরকে ক্যামব্রিজ অথবা অক্সফোর্ডের উচ্চারণ দেখে শিখে নিতে হয়। এটা সবার ক্ষেত্রে, বড় বড় প্রফেসর যারা, তারা প্রথমবার যখন কোনো একটা শব্দ প্রথমবার দেখবেন, তখন তারা এখান থেকে শিখে নিতে হয়, দেখে নিতে হয়। এরপর যখন একবার দুইবার দেখে নেয়, তাহলে পরে তো আর ওনার এটা জানা হয়েই যায়। এরকম ভাবে এটা আমরা আপনার জন্য শুধু এটা আমরা রিভাইজ করলাম, কারণ অন্যরা কিন্তু প্রথম ক্লাসগুলোতে ছিল, এগুলো আলাপ হয়ে গিয়েছে। ওকে, আমরা মেইন ক্লাস যেটা, সেটা হচ্ছে আমরা জানি তিনটে করে শিখবো। সেটা হচ্ছে V1, V2, V3, গিভ, গেভ, গিভেন। সেখান থেকে দেখুন একটা আছে গো, গো যেটা গো, ওয়েন্ট, গন, go, যাওয়ার, went, gone, ভেরি নাইস। যাওয়ার V1, যাওয়ার ইংরেজি V1 কি হবে? V1 কি হবে? গো,
আর V2 went, went, আর V3 gone, gone। ওকে, এখন আমরা যদি বলতে চাই আমার যাওয়া উচিত ছিল, ওকে, জি। আমি একটু পেছনের ক্লাসটা একটু নিয়ে আসি, একটু বেটার হবে, যেহেতু আপনি আগের ক্লাসটাতে ছিলেন না। ধরো এটা তো আমি ভার্ব নিয়ে এসেছি। দেখুন, আমার যাওয়া উচিত মানে এটা হচ্ছে প্রেজেন্ট, এখন আমার যাওয়া উচিত Present. বর্তমানে, এটা হ্যাঁ। তখন আমরা বলবো আই শুড গো। কি বলবো? I should go, I should go, আই শুড গো, আমার যাওয়া উচিত। আমার যাওয়া উচিত নয়, আই শুডেন্ট গো। I shouldn't go, আমার যাওয়া উচিত নয়। গুড। এরকম ভাবে যদি আমি প্রশ্ন করতে চাই আমার কি যাওয়া উচিত, বলবো শুড আই গো। যদি আমি প্রশ্ন করতে আমাকে যাওয়া উচিত নয়, বলবো শুডেন্ট আই গো। হ্যাঁ, যদি বলি আমার জি। কেন যাওয়া উচিত, বলবো ওয়াই শুড আই গো। যদি বলতে চাই আমার কেন যাওয়া উচিত নয়, আমরা বলবো Why shouldn't I go? আই গো। ভেরি I নাইস। go. এরকম ভাবে ইউ, হি, শি, দে, উই, তারপর হচ্ছে ইট, রহিম, করিম, কোনো কিছুর মধ্যে কোনোটাতে পার্থক্য নেই, শুধু যে কাজটা করবে তার মধ্যে পার্থক্য। আই এর জায়গায় ইউ বসবে, ইউ এর জায়গায় শি বসবে, হি বসবে, উই বসবে, আর বাকি সবকিছুই কি থাকবে, সেম থাকবে। Same এখন থাকবে। আপনি হ্যাঁ একবার আপনি এই 6টা বা এখানে কয়টা আছে, 6টা আছে, আমি একবার বলে দিচ্ছি, আপনি আমার সাথে একবার বলবেন। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুডেন্ট গো, আমার যাওয়া উচিত নয়। শুড আই গো, I- আমার কি যাওয়া উচিত। একসাথে, শুডেন্ট আই গো, আমার কি যাওয়া উচিত Should- নয়। ওয়াই শুড আই গো, Why should আমার I কেন go? যাওয়া আমার উচিত। কেন যাওয়া Why উচিত shouldn't নয়। I go, আমার কেন যাওয়া উচিত। হ্যাঁ, এখন একসাথে আপনি এই 6টা বলুন অর্থ সহ। I should go, আমার যাওয়া উচিত। I shouldn't go, আমার যাওয়া উচিত নয়। Should I go, আমার কি যাওয়া উচিত। Shouldn't I go, আমার কি যাওয়া উচিত নয়। Why should I go, আমার কেন যাওয়া উচিত। Why shouldn't I go, আমার কেন যাওয়া উচিত নয়। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর হয়েছে। তার মানে আমি এটা বুঝতে পারছি যে আমার যাওয়া উচিত, রহিমের করা উচিত, এই জাতীয় কথাগুলো আমরা কিভাবে বলবো। এখন বলে Present. আমার যাওয়া উচিত, আমি বললাম আই শুড গো। যদি আমি বলি রহিমের যাওয়া উচিত, আমাকে কিভাবে রহিম should বলতে go, হবে। রহিম ভেরি should go, নাইস, রহিম শুড গো। যদি বলি রহিমের কি যাওয়া উচিত, তাহলে কি বলবো। should Rahim go, ভেরি নাইস, শুড রহিম গো, এরকমই বলতে হবে। ওকে, এখন যদি আমি বলি, আমরা জানি খাওয়ার ইংরেজি হচ্ছে ইট, এইট, Eat. ইটেন। তাহলে জি। যদি বলতে চাই রহিমের কি খাওয়া উচিত, কি বলবো। should Rahim eat, ভেরি নাইস, ফ্যান্টাস্টিক, শুড রহিম ইট। এরকম ভাবে যদি বলি যে রহিমের কি তর্ক করা উচিত, তর্কের ইংরেজি হচ্ছে আমরা বলতে পারি ডিসপিউট অথবা হচ্ছে আর্গিউ। কি বলতে পারি তাহলে। dispute অথবা argue, হ্যাঁ, ডিসপিউট, ডিসপিউট, ওই যে মামলার মধ্যে ডিসপিউট মানে না, আমরা বলবো জি, জি। ডিসপিউট অথবা আর্গিউ, আর্গিউ। argue, হ্যাঁ, জি। বলুন তো রহিমের কি তর্ক করা উচিত। রহিম should argue, প্রশ্ন তো, তাই শুডটা আগে আসবে। should Rahim argue ভেরি নাইস, শুড বা রহিম আর্গিউ। যদি বলি dispute, হ্যাঁ, যদি আমি বলি রহিমের তর্ক করা উচিত, তাহলে কি বলবো। Rahim should argue, ভেরি নাইস, ফ্যান্টাস্টিক। তাহলে বোঝা হয়ে গিয়েছে। তাহলে এইরকম ইউ, শি, এগুলো আমরা বদলায় চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে পারবো, তাই না। জি ইনশাল্লাহ। ওকে, এটা আমাদের প্রিভিয়াস ক্লাস ছিল, যেটাতে আপনি অ্যাবসেন্ট ছিলেন। আপনি পরে জয়েন করেছেন, তাই আমরা এটা একটু দেখিয়ে নিলাম। এটা জি, যদি আমরা পারি, তাহলে আমরা 11 নাম্বার শীটের মধ্যে আমরা চলে আসব। এখানে দেখুন এই জিনিসটি আছে, দেখুন আই শুড, এই হ্যাভটা আমরা মনে করেন বাদ দিয়ে দিছি। হ্যাঁ, আই জি। শুড, এখানে আমরা বলেছিলাম গো। কি বলেছিলাম, go, যেহেতু আমরা গো বলেছিলাম, এইটা কত ভার্বের 1 নাম্বার B1, ভার্বের 1 নম্বরে ছিল। এখন যেহেতু আমরা গন বললাম, তাহলে আমরা ভার্বের কত নাম্বারটা বললাম, 3 নাম্বার। 3 নাম্বার। তাহলে আমরা বলছি আই শুড গন, মাঝখানে শুড এবং এই গনের মাঝখানে আমরা একটা হ্যাভ বসিয়ে দিলাম। কি বসালাম, জি, have বসিয়ে দিলাম। ভেরি নাইস। তাহলে আই শুড হ্যাভ গন কি হবে, আমার যাওয়া উচিত ছিল। হ্যাঁ, আগেরটা ছিল আমার যাওয়া উচিত, আই শুড গো। এটা আই শুড গো, আমার যাওয়া উচিত। যদি আমি বলি আমার যাওয়া উচিত ছিল, আমাকে বলতে হবে আই শুড I হ্যাভ should গন। have gone, ভেরি নাইস, এইরকম ভাবেই চলবে।
বলুন, আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। আই শুডন্ট আই হ্যাভ শুডেন্ট গন, হ্যাভ গন, আমার যাওয়া উচিত হয়নি। আমার যাওয়া উচিত হয়নি। এখানে আমরা এইভাবে বাংলাতে যদি আমাদের কখনো প্রয়োজন হয় যে আমার যাওয়া উচিত ছিল না, তখন এরকম অর্থ আমরা নিতে পারি। কিন্তু নর্মালি জি বাংলা ভাষায় এরকম বলা হয় আমার যাওয়া উচিত হয়নি। তাই আমরা এরকম এই ট্রান্সলেশনটা এনেছি। আপনি জি মেইন কথা ঠিক রেখে বাংলায় বাক্যটা সুন্দর বানানোর জন্য ট্রান্সলেশন আপনি যে কোনো ভাবেই করতে পারেন, ঠিক আছে? মূল কথাটা জি। ঠিক রেখে। ওকে, শুড আই হ্যাভ গন, আমার কি যাওয়া উচিত ছিল? শুড আই হ্যাভ গন, আমার কি যাওয়া উচিত ছিল। শুডন্ট শুডেন্ট আই আই হ্যাভ হ্যাভ গন, গন, আমার কি আমার যাওয়া কি উচিত যাওয়া উচিত হয়নি? হয়নি। ওকে, হোয়াই ওয়াই শুড আই হোয়াই হ্যাভ শুড গন, আমার কেন যাওয়া উচিত ছিল? হোয়াই শুড আই হ্যাভ গন, আমার কেন যাওয়া উচিত ছিল। হোয়াই শুডন্ট আই হ্যাভ গন, আমার কেন যাওয়া উচিত হয়নি। ভেরি নাইস। এটাকে আমরা হোয়াই বলবো না, আমরা বলবো ওয়াই। কি বলবো? ওয়াই। ওয়াই হ্যাঁ, ভেরি নাইস, ওয়াই। ওয়াই যেমন হচ্ছে আমরা বলি, ওয়াই আমরা আগে বলেছি হোয়াট না বলে আমরা বলবো হোয়াট। হোয়াট বলবো, কি বলবো? হোয়াট হোয়াট Very nice. হ্যাঁ, এরকম ভাবে হোয়েন, হোয়েন মানে হচ্ছে কখন। তো আমরা এটাকে হোয়েন না বলে আমরা বলবো ওয়েন। কি বলবো? ওয়েন ওয়েন। এই প্রত্যেকটাতে আমরা ওয়েন, ওয়াই, এরপর হচ্ছে হোয়াট, এরকম ভাবে বলবো। তবে হাউ যেটা, এটা কিন্তু আবার আউ হবে না, এটা হাউ ঠিকই আছে, হাউ। জি ওকে, এখন একসাথে আমি একবার 6টা বলবো, তারপর আপনারা একসাথে 6টা বলবেন। আমি প্রথমে বলছি, আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। আই শুডেন্ট হ্যাভ গন, আমার যাওয়া উচিত হয়নি। শুড আই হ্যাভ গন, আমার কি যাওয়া উচিত ছিল। শুডেন্ট আই হ্যাভ গন, আমার কি যাওয়া উচিত হয়নি। ওয়াই শুড আই হ্যাভ গন, আমার কেন যাওয়া উচিত ছিল। ওয়াই শুডেন্ট আই হ্যাভ গন, আমার কেন যাওয়া উচিত হয়নি। বলুন। আই শুড আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। আই শুডন্ট হ্যাভ গন, আমার যাওয়া উচিত হয়নি। শুড আই হ্যাভ গন, আমার কি যাওয়া উচিত ছিল। শুডন্ট আই হ্যাভ গন, আমার কি যাওয়া উচিত হয়নি। ওয়াই শুড আই হ্যাভ গন, আমার কেন যাওয়া উচিত ছিল। ওয়াই শুডন্ট আই হ্যাভ গন, আমার কেন যাওয়া উচিত হয়নি। ভেরি নাইস। এখন আপনারা নিজে নিজে বলবেন ইউ দিয়ে। ইউ শুড হ্যাভ গন, তোমার যাওয়া উচিত ছিল। ইউ শুডেন্ট হ্যাভ গন, তোমার যাওয়া উচিত হয়নি। শুড ইউ হ্যাভ গন, তোমার কি যাওয়া উচিত ছিল। শুডেন্ট ইউ হ্যাভ গন, তোমার কি যাওয়া উচিত ছিল না, অথবা উচিত হয়নি, যেভাবে বলতে পারেন। ওয়াই শুড ইউ হ্যাভ গন, তোমার কেন যাওয়া উচিত ছিল। ওয়াই শুডেন্ট ইউ হ্যাভ গন, তোমার কেন যাওয়া উচিত হয়নি। বলবো, হ্যাঁ, বলুন। ইউ শুড হ্যাভ গন, তোমার যাওয়া উচিত ছিল। ইউ শুডন্ট হ্যাভ গন, তোমার যাওয়া উচিত হয়নি। শুড ইউ হ্যাভ গন, তোমার কি যাওয়া উচিত ছিল। শুডন্ট ইউ হ্যাভ গন, তোমার কি যাওয়া উচিত ছিল না। শুড ইউ হ্যাভ ওয়াই শুড ইউ হ্যাভ গন, তোমার কেন যাওয়া উচিত ছিল। ওয়াই শুডন্ট ইউ হ্যাভ গন, তোমার কেন যাওয়া উচিত হয়নি। হ্যাঁ, ভেরি নাইস। আর কেউ কি আছেন যিনি বলবেন? এখন এটা তো সবক নিচ্ছি না, এখন শুধু আপনারা প্রথমবার পড়া দিচ্ছি, আপনারা পরে এটা প্র্যাকটিস করবেন, মুখস্থ করবেন, মুখের মধ্যে আনবেন তারপরে। তবে এমনিতে ক্লাসে এখন কেউ বলতে চাচ্ছেন? ওকে, কেউ যদি রাজি থাকেন হয় হ্যান্ড রাইজ করবেন অথবা মুখে বলবেন। এখন বাইশ ভাই, আপনি বলুন, এটা কি দিয়ে বলুন, তার যাওয়া উচিত ছিল, এটা বলুন। হি শুড হ্যাভ গন, তার যাওয়া উচিত ছিল। হি শুডন্ট হ্যাভ গন, তার যাওয়া উচিত হয়নি। শুড হি হ্যাভ গন, তার কি যাওয়া উচিত ছিল। শুডন্ট হি হ্যাভ গন, তার কি যাওয়া উচিত ছিল না। ওয়াই শুড হি হ্যাভ গন, তার কেন যাওয়া উচিত ছিল। ওয়াই ওয়াই না, শুডন্ট হি হ্যাভ গন, তার কেন যাওয়া উচিত হয়নি। এখন আপনি এইটা মহিলা সি দিয়ে বলুন। জি, শি শুড হ্যাভ গন, তার যাওয়া উচিত ছিল। শি শুডন্ট হ্যাভ গন, তার যাওয়া উচিত হয়নি। শুড শি হ্যাভ গন, তার কি যাওয়া উচিত ছিল। শুডন্ট শি হ্যাভ গন, তার কি যাওয়া উচিত ছিল না। ওয়াই শুড শি হ্যাভ গন, তার কি যাওয়া উচিত ছিল, তার কেন যাওয়া উচিত ছিল। ওয়াই শুডন্ট শি হ্যাভ গন, তার কেন যাওয়া উচিত হয়নি। গুড। এখন আপনি উই দিয়ে বলুন। উই শুড হ্যাভ গন, আমাদের আমাদের যাওয়া উচিত ছিল। উই শুডন্ট হ্যাভ গন, আমাদের যাওয়া উচিত হয়নি। শুড উই হ্যাভ গন, আমাদের কি যাওয়া উচিত ছিল। শুডন্ট উই হ্যাভ গন, আমাদের কি দুটো এক হয়ে গেল না। আমাদের কি যাওয়া উচিত ছিল না, নয় না, বা উচিত হয়নি। হ্যাঁ হ্যাঁ, এটা 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 না হবে অথবা হয়নি হবে, এটা আমার ভুল, লেখার ভুল হয়েছে। জি, ওয়াই শুড উই হ্যাভ গন, আমাদের কেন যাওয়া উচিত ছিল। ওয়াই শুডন্ট উই হ্যাভ গন, আমাদের কেন যাওয়া উচিত হয়নি। এখন ইউ তোমাদের দিয়ে বলবেন।
ইউ না, ইউ শুড হ্যাভ গন, তোমাদের যাওয়া উচিত ছিল। ইউ শুডন্ট হ্যাভ গন, তোমাদের যাওয়া উচিত হয়নি। শুড ইউ হ্যাভ গন, তোমাদের কি যাওয়া উচিত ছিল। শুডন্ট ইউ হ্যাভ গন, তোমাদের কি যাওয়া উচিত ছিল। হোয়াই শুড ইউ হ্যাভ এখানে গন, না হবে, এখানে না হবে, আমি ভুলে উচিত ছিল না। তোমাদের হোয়াই শুড ইউ হ্যাভ গন, তোমাদের কি যাওয়া উচিত ছিল। হোয়াই শুডন্ট ইউ হ্যাভ গন, তোমাদের কেন যাওয়া উচিত হয়নি। Good. এখন তাদের দিয়ে বলবেন দে। দে শুড হ্যাভ গন, তাদের যাওয়া উচিত ছিল। দে শুডন্ট হ্যাভ গন, তাদের যাওয়া উচিত হয়নি। শুড দে হ্যাভ গন, তাদের কি যাওয়া উচিত ছিল। শুডন্ট দে হ্যাভ শুডন্ট দে হ্যাভ গন, তাদের কি যাওয়া উচিত ছিল না। হোয়াই হোয়াই শুড দা হ্যাভ গন, তাদের কেন যাওয়া উচিত ছিল। হোয়াই নট হয়েছে এখানে না। হোয়াই শুডন্ট দে হ্যাভ গন, তাদের কেন যাওয়া উচিত হয়নি। গুড। এখন ইট দিয়ে বলুন। ইট শুড হ্যাভ গন, এটির যাওয়া উচিত ছিল। ইট শুডন্ট হ্যাভ গন, এটির যাওয়া উচিত হয়নি। শুড ইট হ্যাভ গন, তাদের কি যাওয়া উচিত ছিল। শুডন্ট ইট হ্যাভ গন, এটির যাওয়া উচিত ছিল। শুডন্ট ইট হ্যাভ গন, এটির কি যাওয়া উচিত ছিল না। হোয়াই শুড ইট হ্যাভ গন, এটির কেন যাওয়া উচিত ছিল না, কেন যাওয়া উচিত ছিল। ওয়াই শুডন্ট ইট হ্যাভ গন, এটির কেন যাওয়া উচিত হয়নি বা ছিল না। ফ্যান্টাস্টিক। তার মানে আমরা ইট দিয়ে বলতে পারছি, যেহেতু হি দিয়ে বলতে পেরেছি, আমরা একজন নাম দিয়ে বলতে পারবো। আমরা বলতে পারি বায়েজিদ শুড হ্যাভ গন, বায়েজিদের যাওয়া উচিত ছিল। বায়েজিদ শুডন্ট হ্যাভ গন, বায়েজিদের যাওয়া উচিত ছিল না। শুড বায়েজিদ হ্যাভ গন, বায়েজিদের কি যাওয়া উচিত ছিল। শুডন্ট বায়েজিদ হ্যাভ গন, বায়েজিদ কি যাওয়া উচিত ছিল না। এরকম আমরা বলতে পারি, তাই না। একটা দিয়ে যেহেতু বলতে পারি, আমরা দুইটা বলতে পারি। বায়েজিদ এন্ড মাহমুদ শুড হ্যাভ গন, বায়েজিদ এবং মাহমুদের যাওয়া উচিত ছিল। বায়েজিদ এন্ড মাহমুদ শুডন্ট হ্যাভ গন, বায়েজিদ এবং মাহমুদের যাওয়া উচিত ছিল না। শুড বায়েজিদ এন্ড মাহমুদ হ্যাভ গন, এরকম আমরা বলতে পারি, ঠিক আছে। জি ওকে। এখন আমরা অনেকগুলো যত আছে আমরা এখানে কি করতে পারি। প্রথম হচ্ছে আই, ইউ, উই, ইট ইত্যাদি বলতে পারি। একটা দুইটা নাম বলতে পারি। ফাতেমা বলতে পারি, আয়েশা বলতে পারি, করিম, আব্দুল্লাহ, মুস্তাকিম ইত্যাদি আমরা অনেক নামই বলতে পারি, যেটা আমার প্রয়োজন হবে। এরকম আমাকে প্র্যাকটিস করতে হবে। এবং এখানে আমরা শুধু গো নিয়েছি, এই গো এর জায়গায় আপনাকে নিতে হবে কি অনেকগুলো ভার্ব নিতে হবে। একবার আপনি গো দিয়ে গো নিলেন, গো নেওয়ার পরে আপনি গো দিয়ে এই সবগুলো প্র্যাকটিস করলেন, করার পরে ব্যাস গো শেষ। এখন আপনি নিবেন ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। তখন আমরা বলবো এইভাবে, আই শুড হ্যাভ ড্রাঙ্ক, আমার পান করা উচিত ছিল। আই শুডন্ট হ্যাভ ড্রাঙ্ক, আমার পান করা উচিত হয়নি। ব্যাস এগুলো দিয়ে আমি পুরো এই পেজটা কি করলাম, প্র্যাকটিস করলাম। প্র্যাকটিস করার পরে আমি নিব গিভ, গেভ, গিভেন বলবো। আই শুড হ্যাভ গিভেন, আমার দেওয়া উচিত ছিল। আই শুডন্ট হ্যাভ গিভেন, আমার দেওয়া উচিত হয়নি। এগুলো পুরো পেজটা আমি প্র্যাকটিস করব এইভাবে। প্র্যাকটিস করার পরে গিভ শেষ, তখন আমরা টেক, ইট, কাম, রিড, রাইট, বাই, সেল ইত্যাদি সবগুলো দিয়ে প্র্যাকটিস করব। আমি যতগুলো দিয়ে পারি মিনিমাম 50টা। যদি আমি না পারি, আমার কাছে সময় না থাকে, আমি কয়টা দিয়ে করব, 50টা দিয়ে করব। 50টা দিয়ে করব। হ্যাঁ, আর যদি যত বেশি পারি তত বেশি আমার মুখে আসবে, আমার ফ্লুয়েন্সি আসবে মুখে, আমি স্পিডে বলতে পারবো। ওকে। এরপরে এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার পরে এই যে আমরা এখানে জানি স্টুডেন্ট যেটা, সেটা মূলত ছিল শুড নট, একসাথে মিলিয়ে আমরা স্টুডেন্ট বলে ফেলেছি, কন্ট্রাকশন। ওকে। এখানে বলা হচ্ছে সাবজেক্ট, মানে আই, উই, দে ইত্যাদি সাবজেক্ট পরিবর্তন করে করে প্রত্যেকটি প্রোনাউনের সাথে এই ছন্দটি, এই যে ছন্দটা, জি, এই ছন্দটি কমপক্ষে 50টি ভার্ব দিয়ে অনুশীলন করবেন। এখন দেখুন, আমরা এটা আগেই পড়ে এসেছি, শুড ইউ হ্যাভ গন, তোমার কি যাওয়া উচিত ছিল। এরকম প্রশ্নের উত্তর আমরা শুরু থেকে বলে আসছি 3 রকম দিতে পারি। একটা হচ্ছে হ্যাঁ আমার যাওয়া উচিত ছিল, অথবা আমি বলতে পারি না আমার যাওয়া উচিত ছিল না, অথবা বলতে পারি না আমার যাওয়া তো উচিত ছিল না, বরং আসা উচিত ছিল। হ্যাঁ, এই 3 রকম দিক। একটা হচ্ছে আমার যাওয়া, হ্যাঁ আমার যাওয়া উচিত ছিল, একটা হচ্ছে না আমার যাওয়া উচিত ছিল না, আর একটা হচ্ছে না আমার বরং আসা উচিত ছিল। আমার যাওয়া তো উচিত ছিল না বা উচিত হয়নি, বরং উল্টা আমার আসা উচিত ছিল। এরকম আমি উত্তর দিতে পারি। এটা হচ্ছে ইয়েস আই শুড হ্যাভ গন, হ্যাঁ আমার যাওয়া উচিত ছিল। নো আই শুডন্ট হ্যাভ গন, না আমার যাওয়া উচিত হয়নি। নো আই শুড রাদার হ্যাভ কাম, না আমার বরং আসা উচিত ছিল। এই 3টা বলুন তো, 3টে উত্তর। ইয়েস আই শুড হ্যাভ গন, হ্যাঁ আমার যাওয়া উচিত ছিল।
নো আই শুডন্ট হ্যাভ গন, না আমার যাওয়া উচিত হয়নি। নো আই শুড রাদার হ্যাভ কাম, না আমার বরং আসা উচিত ছিল। ভেরি নাইস। এটাই সেম বিষয়টাই এখানে শুড ইউ হ্যাভ ইটেন, তোমার কি খাওয়া উচিত ছিল, তার সাথে আমরা একটা এই অবজেক্ট বাড়তি লাগিয়ে দিলাম। জি। শুড ইউ হ্যাভ ইটেন আ ডেট, তোমার কি একটি খেজুর খাওয়া উচিত ছিল। কি ছিল? সেম উত্তর আমরা এভাবে দিতে পারি। তিনটে উত্তর দেন তো। ইয়েস আই শুড হ্যাভ ইটেন এ ডেট, হ্যাঁ আমার একটি খেজুর খাওয়া উচিত ছিল। নো আই শুডন্ট হ্যাভ ইটেন এ ডেট, না আমার একটি খেজুর খাওয়া উচিত হয়নি। নো আই শুড রেদার হ্যাভ ইটেন এ বার্গার, না আমার বরং একটি বার্গার খাওয়া উচিত ছিল। ভেরি নাইস। আমরা এখানে জাস্ট একটা দুইটা উদাহরণ দিচ্ছি। আমাকে এরকম প্রচুর উদাহরণ সারাদিন প্র্যাকটিস করতে হবে, সারাদিন খুঁজে খুঁজে বের করতে হবে। প্র্যাকটিস করার শেষে আমার ডেইলি লাইফের সাথে কি রকম আসলে যায়, যে সমস্ত কথাবার্তা আমাকে বলতে হয় সেগুলো আমাকে প্র্যাকটিস করতে হবে এবং ডেইলি লাইফ ইউজ করতে হবে। তা না হলে আমার প্র্যাকটিসটা শুধু এখানেই থেকে যাবে। আমি যেগুলো দিয়ে প্র্যাকটিস করেছি এগুলো হবে, আমি যখন কথা বলতে যাব তখন হবে না। যেমন হচ্ছে আমি এটা বলতে পারি, আপনি যদি এটা বলেন, মনে করেন আপনি এটা বলতে চাচ্ছেন, আমি আপনাকে প্রশ্ন করেছি যে should the government have stopped the voice of students অথবা students voice, কি বললাম? should the government stop have stopped voice of students, আমি কি বললাম? যে সরকারের কি, হ্যাঁ দেখুন, সরকারের কি স্টুডেন্টদের আওয়াজ বন্ধ করে দেওয়া উচিত ছিল? এই প্রশ্নটা করেছি। আপনি এটা উত্তর কি দিতে পারেন? ইয়েস, ইয়েস the government should have stopped the students voice, মানে কি যে হ্যাঁ সরকারের উচিত ছিল স্টুডেন্টদের আওয়াজ বন্ধ করে দেওয়া, বন্ধ করে দেওয়া। ইয়েস। এখন হচ্ছে আপনি এইভাবে বলতে পারেন, না 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 ভাই হয় নাই, সরকারের বরং তাদের সাথে কথা বলা উচিত ছিল, হ্যাঁ পরামর্শ করা। তখন আপনি এটা কি বলতে পারেন? আপনি এভাবে বলতে পারেন, নো দ্য গভর্নমেন্ট রাদার হ্যাভ আপনি বলতে পারেন দ্য গভর্নমেন্ট শুড রাদার হ্যাভ কনসাল্টেড উইথ স্টুডেন্টস। কি বলতে হবে? The government should rather have consulted with the students. হ্যাঁ, কনসালটেন্সি আমরা বলি, এটা হচ্ছে পরামর্শ। কনসালটেন্ট মানে কি? পরামর্শ। হ্যাঁ, সেখান থেকে কনসাল্টেড। তাহলে কনসাল্টের V3 কি হচ্ছে? কনসাল্টেড কি হচ্ছে? আমরা বলতে পারি, নো দ্য গভর্নমেন্ট শুড রাদার হ্যাভ কনসাল্টেড উইথ দ্য স্টুডেন্টস, না সরকারের বরং শিক্ষার্থীদের সাথে পরামর্শ করা উচিত ছিল। এরকম। এইটা দেখেন, আমরা আমাদের যখন আন্দোলন চলতেছিল তখন আমরা যখন একটা চিন্তা ভাবনা করি, মনে করেন আমি চায়ের টেবিলে বসলাম, আড্ডায় একটা কফির আড্ডায় বসলাম, বা এমনিতেই বন্ধু বান্ধবের সাথে মিছিল, মিটিং, আন্দোলন নিয়ে হাজারো কথাবার্তা বলেছি, তখন আমার যদি ইংরেজি শেখার ইচ্ছা থাকে তখন আমি কি বলবো, ভাই এই যে আমরা এখন নিয়ে গবেষণা করব আন্দোলনটা নিয়ে, এটা আমরা একটু ইংরেজিতে কথাটা বলি, তাহলে দেখবেন আমি পারতেছি না, অনেক জায়গায় আটকে যাচ্ছে, তারপরেও আমার আস্তে আস্তে এটা মুখের থেকে ছুটতে শুরু করবে, আমি কথা বলতে পারবো আস্তে আস্তে। এইভাবে আমার ডেইলি লাইফে ব্যবহার করা শিখতে হবে। এরপরে এই বিষয়গুলো উপরে যে আমরা এই ছন্দগুলো পড়ে এসেছি, এগুলো যদি ভালো করে পড়ি তাহলে এই ছন্দগুলো আমাকে আলাদাভাবে শিখতে হবে না। যেমন হচ্ছে আমরা পড়েছি ওয়াই শুড ইউ হ্যাভ ইটেন। ওয়াই শুড ইউ হ্যাভ ইটেন মানে তোমার কেন খাওয়া উচিত ছিল। এখন ওয়াই এর জায়গায় আপনি হ্যাঁ না তোমার কেন খাওয়া উচিত ছিল বলেছি, ওয়াই শুড ইউ হ্যাভ ইটেন আমরা উপরে পড়ে এসেছি। এখন আপনি ওয়াই এর জায়গায় কি হোয়াট বলতে পারেন না? আমরা পারি। হ্যাঁ, হোয়াট শুড ইউ হ্যাভ ইটেন, আমরা বলতে পারি আই শুড হ্যাভ ইটেন আ ডেট, আমার একটি খেজুর খাওয়া উচিত ছিল। বলুন, আই শুড হ্যাভ ইটেন এ ডেট, আমার একটি খেজুর খাওয়া উচিত ছিল। এখন আমরা হোয়াট বলেছি, আমরা কি হাউ বলতে পারি না? হাউ শুড ইউ হ্যাভ ইটেন, তোমার কিভাবে খাওয়া উচিত ছিল। হাউ শুড ইউ হ্যাভ ইটেন, তোমার কিভাবে খাওয়া উচিত ছিল।
হ্যাঁ I আমরা বলতে should পারি have eaten আই শুড slowly. ইটেন স্লোলি, Slowly. আমার ধীরে ধীরে খাওয়া উচিত ছিল। ভেরি নাইস। এখন এই স্লোলিটা আমার প্রয়োজনে আমি কি বলতে পারি না আই শুড হ্যাভ ইটেন কুইকলি, বলতে পারি না জি জি। দরকার পড়লে? ফার্স্টলি তো বলা যাবে মনে হয় না? হ্যাঁ, যদি আমি ফার্স্ট বলতে চাই তাহলে লি লাগবে না, ফার্স্টের সাথে লি হয় না। হ্যাঁ, আমাকে বলতে হবে আই শুড হ্যাভ ইটেন ফাস্ট। কি বলতে হবে? I should have eaten fast তো বা ফাস্ট। কুইকলি। হ্যাঁ, কুইকলি। এটা আমাকে এই যে এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা কি অ্যাডভার্ব এলওয়াই Adverb. লাগিয়ে। হ্যাঁ, কিন্তু ফাস্টের সাথে ফাস্ট এই ফাস্ট দুটো হয়, ফাস্ট অ্যাডজেক্টিভও হয় অ্যাডভার্বও হয়। তবে ফার্স্টের অ্যাডজেক্টিভের সাথে তো এলওয়াই নাই, এমনকি অ্যাডভার্বের সাথেও এলওয়াই হয় না। এটা এটা দুইটাই সেম থাকে। আমরা হয়তো এটা ফার্স্টলি আসো, এটা আসলে আমরা মনে করেন এটা একটা ভুল আর কি আমরা ব্যবহার করি। ঠিক আছে, ওকে। এখন আমার প্রয়োজনে কি আমি এটা বলতে পারি না আই শুড হ্যাভ ইটেন পলাইটলি, আমাকে আমার ভদ্রভাবে খাওয়া উচিত ছিল, বলতে পারি না? জি জি। আমরা এরকম যেমন আমরা বলতে পারি যে স্টুডেন্টরা আসলে ছাত্র এই গণভবনে ঢুকে বা প্রধানমন্ত্রী বাসভবনে ঢুকে আসলে অভদ্রের মতো খেয়েছে। আমরা এটা বলতে পারি দ্য স্টুডেন্টস হ্যাভ ইটেন পলাইটলি। আমরা এটা বলতে পারি না যে ছাত্র আসলে চেয়ারে বসে সুন্দরভাবে বসে ভদ্রভাবে খাওয়া উচিত ছিল, এরা এরকম ভাবে খাইছে যে বোঝা গেছে যে সারা জীবনে মনে হয় খায় নাই। আমি ওনাদেরকে সমালোচনা করছি না, জাস্ট এটা বলছি যে আমার প্রয়োজনে আমি স্লোলি, কুইকলি, ফাস্ট এবং হচ্ছে পলাইটলি, ইমপলাইটলি আমি চেঞ্জ করতে পারি। ঠিক আছে, জি জি। ওকে। এরপর হচ্ছে why should you have eaten, তোমার কেন খাওয়া উচিত ছিল? আমি এখানে বলতে পারি I should have eaten because I was hungry, আমার খাওয়া উচিত ছিল কারণ আমি ক্ষুধার্ত ছিলাম। বলুন তো। Why should you have eaten তোমার কেন খাওয়া উচিত ছিল? I should have eaten because I was hungry, আমি অনেক ক্ষুধার্ত ছিলাম। না, এটা ইয়ার কি হবে? এই তো আমি বলছি আমার খাওয়া উচিত ছিল কারণ আমি অনেক ক্ষুধার্ত ছিলাম। আমার খাওয়া উচিত ছিল কারণ আমি অনেক ক্ষুধার্ত ছিলাম। কারণ আমি ক্ষুধার্ত ছিলাম। ভেরি নাইস। এরপর হচ্ছে তোমার কখন খাওয়া উচিত ছিল? when should you have eaten। এরপর হচ্ছে I should have eaten in the morning, আমার সকালে খাওয়া উচিত ছিল। বলুন। When should you have eaten তোমার কখন খাওয়া উচিত ছিল? I should have eaten in the morning, আমার সকালে খাওয়া উচিত ছিল। আচ্ছা, ইন দ্য মর্নিং আমরা আগের ক্লাসগুলোতে পড়ে এসেছি যে বিভিন্ন সময়, একটা পড়েছি ইন দ্য মর্নিং, আমরা পড়েছি ইন দি ইভিনিং, আমার সন্ধ্যায় খাওয়া উচিত ছিল। আমি কি বলতে পারি না আই শুড হ্যাভ ইটেন ইন দি ইভিনিং? বলতে পারি না? জি জি। হ্যাঁ, আমরা বলতে পারি আই শুড হ্যাভ ইটেন অ্যাট নুন, আমাকে দুপুরে খাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ ইটেন ইন দ্য আফটারনুন, আমার বিকালে খাওয়া উচিত ছিল। আমরা চেঞ্জ করে ফেলতে পারি, তাই না? জি। ওকে। এরপর হচ্ছে ওয়্যার শুড ইউ হ্যাভ ইটেন, তোমার কোথায় খাওয়া উচিত ছিল? আই শুড হ্যাভ ইটেন এট আ রেস্টুরেন্ট, আমার একটি রেস্টুরেন্টে খাওয়া উচিত ছিল। সেখানে আমার বাসা বলতে পারি, তোমার বাসা বলতে পারি, মাদ্রাসা বলতে পারি, স্কুল বলতে পারি, রাস্তাঘাট বলতে পারি, যা ইচ্ছা আমার যেখানে খাওয়া উচিত ছিল সেটা আমি বলতে পারি। এই লাইনটা বলুন তো। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, এই লাইনটা বলুন। প্রবলেম। ওকে, এই লাইনটা বলুন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না কিছু, আমি ব্রেক দিয়ে আবার আসতেছি। দেখা যাচ্ছে? জি, এখন তো আপনার স্ক্রিন এখন দেখা যাচ্ছে। ওকে, এই লাইনটা বলুন। When should where should you have eaten তোমার কোথায় খাওয়া উচিত ছিল? I should have eaten at a restaurant, আমার একটি রেস্তোরাঁয় খাওয়া উচিত ছিল। ভেরি নাইস। এরকম আমরা বলতে পারি হ্যাঁ, whom should you have helped, তোমার কাকে সাহায্য করা উচিত ছিল? I should have helped him, আমার তাকে সাহায্য করা উচিত ছিল। এখানে আমি বলতে পারি I should have helped আব্দুর রহিম, আমার আব্দুর রহিমকে সাহায্য করা উচিত ছিল। I should have helped my wife, আমার স্ত্রীকে সাহায্য করা উচিত ছিল। এরকম চেঞ্জ করে করে বলতে পারি। এরপর এটা আমরা পড়েছি which date, কোন খেজুরটি, আর which one, কোনটি। বলুন, which date should you have eaten, তোমার কোন খেজুরটি খাওয়া উচিত ছিল? Which date should
ইউ হ্যাভ ইটেন, তোমার কোন খেজুরটি খাওয়া উচিত ছিল। হুইচ ওয়ান Which শুড one? হুইচ হ্যাঁ ওয়ান বলুন। শুড ইউ হ্যাভ ইটেন, তোমার কোনটি খাওয়া উচিত হয়নি। উচিত হয়নি উচিত ছিল হবে, এটা উচিত ছিল। ছিল। হুম। ওকে, এরপর হচ্ছে তোমার কোন ধরনের খেজুর খাওয়া উচিত ছিল, এটা আমরা 4 ভাবে বলতে পারি। এই 4টা আমি একবার বলে দিই, আপনি বলবেন what kind of date should you have eaten, what type of date should you have eaten, what kinds of dates should you have eaten, what types of dates should you have eaten, বলুন। What kind of date should you have eaten? What type of date should you have eaten? What kinds of dates should you have eaten? What types of dates should you have eaten? ভেরি নাইস। কাইন্ডের সাথে এস লাগালে ডেটস এর সাথে এস লাগাতে হবে, Yes, টাইপের okay. সাথে এস লাগালে ডেটস এর সাথে এস লাগাতে হবে, এগুলোর সাথে না লাগালে ডেটস এর সাথে লাগবে না। ওকে, লাগবে না। কাইন্ড এবং টাইপের মধ্যে কোনো পার্থক্য নাই, সবই সমান। আপনি বাংলায় বলি না, আরে তুমি তো তোমার বাবার মতো, আবার বলি যে জি বাবার মতো, আবার এরকম কয় যে বাবার বাবার মতো, আবার কখনো বাবার লাখান, মানে বিভিন্ন একই শব্দ আর কি ভিন্ন। তবে নর্মালি বেশিরভাগ কাইন্ড অফ যেটা শব্দটা ব্যবহার হয়, বেশিরভাগ সময় মানুষ আর কি ব্যবহার করে, নর্মালি এই স্বাভাবিকভাবে বেশি ইউজ হয়। আর একটু অফিসিয়ালি গেলে জি বা উচ্চ পর্যায়ে গেলে মানুষে বেশি একটু টাইপটা ব্যবহার করে, বাট আপনি টাইপের জায়গায় কাইন্ডের জায়গায় টাইপ ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার না। ওকে, বলুন হাউ মাচ সুগার শুড ইউ হ্যাভ ইটেন, তোমার কতটুকু চিনি খাওয়া উচিত ছিল। হাউ মাচ সুগার শুড ইউ হ্যাভ ইটেন, তোমার কতটুকু চিনি খাওয়া উচিত ছিল। হাউ মেনি ডেটস শুড ইউ হ্যাভ ইটেন, তোমার কতগুলো খেজুর খাওয়া উচিত ছিল। হাউ মেনি ডেটস শুড ইউ হ্যাভ ইটেন, তোমার কতগুলো খেজুর খাওয়া উচিত ছিল। এরকম ভাবে হাউ লং শুড ইউ হ্যাভ ইটেন, তোমার কতক্ষণ খাওয়া উচিত ছিল। হাউ লং শুড ইউ হ্যাভ ইটেন, তোমার কতক্ষণ খাওয়া উচিত ছিল। এইরকম ভাবে হাউ ফার শুড ইউ হ্যাভ গন, তোমার কত দূর যাওয়া উচিত ছিল। হাউ ফার, ফার এটা। হ্যাঁ, হাউ ফার মানে হাউ কত দূর। হাউ ফার শুড ইউ হ্যাভ গন, তোমার কত দূর যাওয়া উচিত ছিল। হ্যাঁ, হাউ এসবগুলো মেনি পড়ুন তো। টাইমস শুড হাউ মেনি টাইমস শুড ইউ হ্যাভ গন, তোমার কতবার যাওয়া উচিত ছিল। হাউ অফটেন শুড ইউ হ্যাভ গন, তোমার কত দূর যাওয়া উচিত ছিল। হাউ না, অফটেন কতবার। কতবার যাওয়া উচিত ছিল। হাউ ওকে, এখন অফটেন। একটা বিষয়, এখানে আমরা অফেন এবং অফটেন দুভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে, দুটোই জি সঠিক। কেউ যদি অফটেন বলে আমরা তাকে ভুল বলতে পারবো না, কেউ যদি অফেন বলে তাকেও ভুল বলতে পারবো না, দুটো উচ্চারণ সঠিক। ওকে, জি ওকে। হাউ অফটেন শুড ইউ হ্যাভ গন, তোমার কতক্ষণ পর পর যাওয়া উচিত ছিল। হোয়াট হোয়াট এলস শুড ইউ হ্যাভ ইটেন, তোমার আর কি খাওয়া উচিত ছিল। হাউ হাউ এলস শুড ইউ হ্যাভ গন, তোমার আর কিভাবে যাওয়া উচিত ছিল। হোয়াট শুড ইউ হ্যাভ রাইটেড ওয়াইটেড রাইটেড ওয়াইটেড ওয়াই ওয়াই ওয়াইটেড 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 ফর, হোয়াই শুড ইউ হ্যাভ ওয়াইটেড ফর, তোমার কিসের জন্য অপেক্ষা করা উচিত ছিল। হু শুড ইউ হ্যাভ ওয়াইটেড ফর, তোমার কার জন্য অপেক্ষা করা উচিত ছিল। হু শুড ইউ হ্যাভ গন উইথ, তোমার কার সাথে যাওয়া উচিত ছিল। হু হু শুড ইউ হ্যাভ টেলক উইথ, উইথ অথবা টো না, হ্যাঁ, টেলক এটা উইথ, টকড তোমার কার টকড 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 হ্যাঁ, টকড উইথ, তোমার কার সাথে যাওয়া উচিত ছিল। কথা হুইচ বলা উচিত ছিল। তোমার কার সাথে কথা বলা উচিত ছিল। হুইচ মাদ্রাসা শুড ইউ হ্যাভ স্টাডিড অ্যাট, তোমার কোন মাদ্রাসায় পড়া উচিত ছিল। হোয়াট টাইপ অফ মাদ্রাসা শুড ইউ হ্যাভ স্টুডেন্ট স্টুডিড স্টাডিড ইট এট স্টাডিড। স্টাডিড অ্যাট, তোমার কোন ধরনের মাদ্রাসায় পড়াশোনা করা উচিত ছিল। ভেরি নাইস। আজকের পর্যন্ত আমাদের এই শীটটা এই পর্যন্তই। এগুলো হচ্ছে আমরা প্রতিটা ক্লাসেই নতুন কিছু পড়াচ্ছি না, বুঝছেন, জাস্ট জি গত ক্লাসে মনে করেন এই যে শীট 10 এ আমরা পড়েছি আই শুড গো, শীট আমার যাওয়া শীট 11 এ আমরা পড়েছি আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। জাস্ট এইটুকু ডিফারেন্ট। আর এই শীটে যা আছে, এই শীটে সেম টু সেম সবকিছুই আছে, মানে সেম সবগুলোই একই, শুধু আমাদের ওই যে স্ট্রাকচারটা বা সিস্টেমটা, এখানে আই শুড গো, এখানে আই শুড হ্যাভ গন, এইভাবে বলতে হবে, আর বাকি সবগুলো সেম, ঠিক আছে। জি একটু বেশি মনে হলো, আসলে বেশি না, শুধু আমরা এখানে একটা স্ট্রাকচার, এখানে আরেকটা স্ট্রাকচার, আমরা এক লাইন করে আগাচ্ছি, বেশি বেশি না।
ওকে, জি। আমি আশা করব আপনারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। আমি শিটগুলো দিয়ে দেব, শিটগুলো দিয়ে দিলে আগের শিটগুলো যদি একটু দেখে নেন এবং ক্লিয়ার করে নেন সময় পেলে, তাহলে আমার মনে হয় আপনারা পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, জি দ্যাটস অল। ইনশাআল্লাহ। কারো কিছু বলার আছে? ওকে, জাহিদ, জাহিদ ভাই বলুন প্লিজ, ইটস ইওর টাইম। কালকে কি আমাদের ক্লাস হবে স্যার? জি ইনশাল্লাহ আমাদের ক্লাস হবে কালকে। ওকে, ধন্যবাদ। ওকে।